মানুষ মানুষ কাকে বলে? যার আবেগ অনুভূতি আছে, যার ব্যক্তিত্ব গায়রত আছে, যার সম্মানবোধ আছে, রুচিবোধ আছে। মুসলিম উম্মাহ কাকে বলে? যার একটা অংশে আঘাত থাকলে আরেক অংশ ব্যথা পাবে, নাকি ভাই? ভুল বললাম না? ঠিক একটা মুসলিম উম্মাহ মানে কি? একটা অঙ্গে আঘাত লাগছে, আরেকটা অঙ্গ ব্যথা পাবে। আদতে কি হচ্ছে? প্যারালাইজড। ওই যে বলি না প্যারালাইজড, আমাদের মধ্যে প্যারালাইসিস ঢুকে গেছে। জুমার খুতবার সময় এমনি 5 মিনিট নষ্ট করলাম, আল্লাহ মাফ করুন। সরাসরি কিছু কথা বলতে একদম সরাসরি। আমরা এখন এমন একটা সময় আছি, এই যে এই শেষ জামানায়, এই যুগে ফিতনা থেকে বাঁচা চাকমাখানি কথা। আর এই ফিতনা থেকে বাঁচতে না পারলে জান্নাতে যাওয়া যাবে। আর এই ফিতনাগুলো শুধু রাষ্ট্রে আর বিশ্বেই নাই, আমাদের রিজিকেও ঢুকে গেছে, পরিবারও ঢুকে গেছে, সমাজও ঢুকে গেছে, ধর্মেও ঢুকে গেছে। আমি সরাসরি কথা বলছি। রাষ্ট্র, বিশ্ব, অর্থনীতি, সমাজ, পরিবার, ধর্ম আর সংস্কৃতি, এমন কোনো ক্ষেত্র বাকি নাই যেখানে ফিতনা ঢুকে নাই। এখান থেকে বাঁচা চারটাখানি কথা না। এখান থেকে বাঁচতে হলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আগে দিনের জ্ঞান অর্জন করতে হবে। আপনি এই জেনারেশনকে জিজ্ঞাসা করেন, আমাদের সম্পূর্ণ এই জেনারেশন কি নেই নাকি? যাদের বয়স 50 হয়ে গেছে তারা কি করতে পারবেন দিনের জন্য? হয়তো তারা 20-30 বছর পৃথিবীতে থাকবেন হাইয়েস্ট, আল্লাহ ভালো জানে। আগামী বিশ্বকে কে নেতৃত্ব দিবে? যাদের বয়স এখন 20 থেকে 40 অথবা 10 থেকে 30, এই তো এই জেনারেশনকে আপনি দেখেন তাদের কত % কোরআন তেলাওয়াত করতে জানে। আপনি এই যে আজকে যারা আসছে সবার কোরআন তেলাওয়াতের টেস্ট নেন, একজন আলেমের সামনে বসেন, একজন একজন করে দেখেন, দেখেন সূরা ফাতিহা পড়তে পারে। এই মুসলিম উম্মাহ মার না খেলে কোন মুসলিম উম্মাহ মার খাবে? আমাকে বুঝান, আমি তো বুঝি না, আমার জ্ঞান বল। এই মুসলিম উম্মাহ যদি মার না খায় কোন মুসলিম উম্মাহ হবে? আজকে যারা আসছে এখানে বা এর পরেও আসবে জুমার দিনে, আপনি এদেরকে 5 ওয়াক্ত নামাজে পড়েন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে না, জুমার নামাজটাকেই দিন মনে করে, আর এই মুসলিম মারটাকে লিখে না। আমাকে বুঝান, বুঝি না, কিছু বিষয় আমি বুঝি না। আবার যারা নামাজ পড়ে তাদের আখলাক, ব্যক্তিত্ব, আখলাক, চরিত্র, সুন্নতের জীবনযাপন, আমরা বলি না সুন্নাহ মাফিক জীবনযাপন, রাসূলের সুন্নাহ মাফিক জীবনযাপন, কতজনের মধ্যে চেহারা, সুরতি, পোশাকে, আশাকে, কথাবার্তায় সুন্নত আছে। তো যে জাতি তার নবীর সুন্নত ভুলে যায়, সে জাতি কিভাবে বিশ্ব শাসন করবে? আর কেন সে মায়ের খাবে না? আমাকে সম্ভব? তাহলে প্রথম নসিহতটা ভাই পড়াশোনা করতে হবে। আর পড়াশোনা শুরু হবে কোন কিতাব থেকে? তাড়াতাড়ি কোরআন পড়াশোনা।